বাবা আজকে তোর বিয়ের দিন, আর বিয়ে তোকে করতেই হবে। আমাকে সবাইকে নেমন্তন্ন করে ফেলেছি। মা আমাকে মেরে ফেলবি বোন রে। আমি তোর বোন না রে। ওরে বিয়ে দিবি দিয়ে আমাকে পরে কইরে দিবি রে। না রে খেপা না, পর করে দেবো কেন? তুই আমার ছেলে, আমার কাছে থাকবি, আমার বৌমা থাকবে, গুড়গুড় করে বেড়াবে, তোরা দুইজনে কি সুন্দর হাসবি খেলবি, আমি দেখবো, আমার আনন্দ হবে। দুজনে হাসবো খেলবো। হ্যাঁ ওই যে আন্না বাবু নারায়ণ ডোমের বিয়ে দিলে দিয়ে বউ ভাত খেয়েছে না দৌড়িয়ে বেড়ায়। আমি কি করবো বল দেখে রে? আমি বিয়ে করবো না। শোন, তোর বিয়ে ভালো ঘরে দেখেছি আর সব ব্যবস্থা আমি করেছি। তোর বউ পালাবে না, তোর বউ থাকবেই। সত্যি মেয়ে খুব ভালো, মেয়ের বাবার বাড়িরাও ভালো। বাবা কি রে? বাবা কোথাও বিয়ে হবে আমার? তোর বিয়ে বেশি দূর রাস্তা নয়, এই তো কান্দর কুলো। কেন রে বাবা? বাবা তুমি মাথা খেলা কেন? কান্দর কুলুই বিয়ে ঠিক করিলা বাবা, তুমি মাথা খেলা কান্দর কুলুই ঠিক করিলা বাবা, তুমি মাথা খেলা। কান্দর কুলে তোর বিয়ে করতে অসুবিধাটা কি আছে বাবা? ওইদিকে ওই কান্দর কুলু যাবা? কান্দর কুলু গিয়ে বিপদ হবে বাবা। কেন কেন? বাবা আন্না বাবুর মতো লোক জলে পড়ে হাপুডুবু খেয়ে নিয়ে যায় বাবা। শেষ গেলে আমাকে হাপুডুবু খাইয়ে দাও বাবা। বাবা বাবা ওই কান্দর কুলু ঠিপে দিয়ে বাটিও না বাবা। না বাবা, এখন ভালো পাকা রাস্তা করে দিন না বাবু, চিন্তা নাই। বাবা রানা বাবু মানুষ ভালো, তাই তো গিয়ে ডুবে গেল। কি বলবো বলতো? রানা বাবু মানুষ ভালো, তাই তো জলে ডুবে গেল। মা ভয়ার আশীর্বাদ ছিল, তাই তো দাদা ফিরে এলো। ওইদিকে বিয়ে দিও না বাবা। এই শোন বাবা রে, তুই যার কথা বলছিস সে কি এমনি এমনি জলে ডুবে গেছিল? ওই যে জলে সেই ডিপ জলে বোট ওই বোটটা উল্টে গেছে, ওই জন্য পড়ে গেছে। বাবা আমার বিয়ে কিসে যাবে? পালকি করবা? হ্যাঁ বাবা, তাই করবো। বোট ফোট নাই, পালকিতে যাবো। পালকিতে? হ্যাঁ বাবা। তাহলে জলে ডোবার ভয় থাকবে না। মেয়ে ভালো হবে তো? হ্যাঁ বাবা। বাবা কুতু কুতু। আরে বাবা, মেয়েকে তো দেখতে না দারুণ দেখতে। আরে মনে হচ্ছে সেই লাল বিল্লাতি রে, টমেটো। লাল টমেটো? লাল টমেটো একবারে টিপে দিলে বেজে বেরিয়ে যাবে। শুনেলে বাবা, লোকজন নেমন্তন্ন করা হয়ে গেছে। তোর শ্বশুর বাড়িতেও তারাও রেডি, ব্রাহ্মণ বলা হয়ে গেছে। বামুন? হ্যাঁ বামুন বলেছে। বামুন বলেছ? হ্যাঁ বলে দিয়েছি। কোথাকার বামুন? আরে ভালো বামুন, ওই যে চৌহাট্টার রেবতী ভট্টাচার্য রানাবাবুর বাড়িতে পুজোটা কর না। কি হলো রে? এই কি কইছি রেবতী ভট্টাচার্যকে? হ্যাঁ বাবা। কি রে বাবা, ও তো রান্না বাবুকে জুলুস করেছে, তোমাকেও করিবে। আগো ওর পাওনা শেষ হবে না তো? কেন ছোটুনকে করতে পারলো না? কেন ওকে করলে কি হইতো? হ্যাঁ ছোটুন, বাবরে ও তো রান্না বাবু শেষ করে দেবো, ছোটুন লেগেছে ও শেষ করে পাইলো বাবা। না রে বাবা, বাবা রেবতী ভট্টাচার্য নাম করা ব্রাহ্মণ, বুঝতে পারলি? তো ঠিক হয়ে যাও, তুমি ওই পাড়ার মেয়েগুলোকে ডাকো, তাড়াতাড়ি রেডি করাও ছেলেকে। ও বাবা। কি রে বাবা গো? হ্যাঁ বল। বাবা বামুন যদি ভালো হয় তাহলে বিয়ে ভালো টিকবে, আর বামুন ভালো না হলে বিয়ে টিকবে না। সেটা ঠিক বলেছিস। এক জানো বললো রে বলছি ভাচ্চারকে যেন ভালো করে বিয়ে দেয়। হ্যাঁ বলবে বাবা। বাবা কি? বাবা তাহলে আমার বিয়ে হলো। হ্যাঁ কি হলো রে? সবই তো আমাদের পাড়ার মেয়ে।
আন্ডা কাচ্চা ভাত খারাপ বেটারি সব জেলে কি যাত্রী? হ্যাঁ বরযাত্রী। বরযাত্রী দেখতে হবে বরযাত্রী হইলে বাবা কিরে এরা বরযাত্রীরা এরা আমি খাবো না ও খাবে নাকি? আমি সারাদিন উপোস করে গেছি ওরা বহুত বহুত ওদেরকে নিয়ে যেতে হবে তোর সাথে যেতে হবে না তোর বাবা যাবে আরো লোক আছে তারা যাবে হ্যাঁ বাবা যেতে হয় হ্যাঁ এবার ওকে সাজাবো শোন চুপ করে দাঁড়া আমি ধুতি সব পরি দি পাঞ্জাবি সাজিয়ে দি হ্যাঁ সব ফুল যাবে না আমি ধুতি পরে থাকতে পারবো না ল্যাংট হয়ে যাবো ওরে না রে তার জন্য আরো জিনিস আছে আর আছে হ্যাঁ ভালো ভালো জিনিস আছে বড় সাজাতে হবে না হ্যাঁ রামচাদা নতুন কিনে নিয়েছি তোর লেগে আন্ডুর প্যান রামজাদা শোন কে তোমার কাম ছাড়লে তাড়াতাড়ি কর ধুতি পরবি তাড়াতাড়ি কর বিয়ে লগ্নটা তো চলে যাবে বিয়ে লগ্ন না রে বৌদি বাচ্চাকে পয়সা ধরে দিবি লগ্ন ঘুরিয়ে নিয়ে চলে আসবি ঠিক বলেছি বেটা হ্যাঁ ও বাবরে কাশিতে হ্যাঁ 2 ঘন্টা হারিয়ে গেছিল লগ্ন খোঁজার জন্য সাংঘাতি বামন কাশিতে কি হারিয়ে গেছিল হ্যাঁ দিয়ে একটা বাচ্চা ছেলে ধরে না আইলে কাশিতেই খাসি হয়ে যেত তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর আমি পড়ে আমি পড়ে ধুতি পড়তে জানি না ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল ওই আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়েরই লগনে চাঁদ ওঠে গগনে ঝুমকা বেগুনের ফুল হ্যাঁ রামচাদা ধুতি পরেছিস টেনে দিচ্ছি আমার সমরি পালিয়ে যাইতে মানে ওই আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতে রইল আমার মন ওই আমি ঝুমকা গড়াইতে দিলাম হাতে রইল আমার মন আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল ওই আমার বিয়েরই লগনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমি এতক্ষণ আমি কান্দর খুলে পৌঁছে যেতাম রে
হাতের গড়াইতে দিলাম কানেতে রইল আমার মন আমি হাতের গড়াইতে দিলাম কানেতে রইল আমার মন বিয়ে দিল গনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়ে দিল গনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ফুল আমি টিকলি গড়াইতে দিলাম বিছেতে রইল আমার মন আমি টিকলি গড়াইতে দিলাম বিছেতে রইল আমার মন বিয়ে লগনে গগনে ঝুমকা বেগুনের ফুল আমার বিয়ে লগনে গগনে ঝুমকা বেগুনের ফুল হাতের গড়াইতে দিলাম গায়ে শুয়ার মা তো মাথা খেলি কি মাথা খেলি কান্দুর খুলই বিয়ে দিলি এইবার আমার হাতটা চিবিয়ে খেলি ওরে আমার ডান হাত বাইরে এ বাগালে ঠিক পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছি পড়া হতো না হাতে দিয়েছে কি ছেলে গো হ্যাঁ কোথাকার মাল কোন দিকে ঢুকে গিয়েছে রে? ঠিক আছে হ্যাঁ তোর মাথায় ছিট আছে হ্যাঁ তোর মায়ের সাইয়া হবে ঠিক করে পড় ভালো করে পড় বাবা ভালো করে পড় হাতের গড়াইতে দিলাম বাইরেতে রইল আমার মন আমি হাতের গড়াইতে দিলাম বাইরেতে রইল আমার মন বিয়ে দিল গনে চাঁদতে গগনে ঝুমকা বেগুনের ঝুমকা বেগুনের ফুল পিছা গড়াইতে দিলাম চুড়িতে রইল আমার মন যা কি হয়েছে যা কি হয়েছে? এখন জিনিসটাই পড়াতে ভুলে গেছি তো কি এই যে আন্ডার প্যান্টটা হ্যাঁ বাবা আন্ডার প্যান্টটা তোর বাবাকে দেখে পরে দিবি আন্ডার প্যান্ট নাই নাইলে এবারে হ্যাঁ বাবা আন্ডার প্যান্টটা পরবি না হ্যাঁ এবার আবার গাড়ি চলে আসবে কি করে যাবো না বাবা তাড়াতাড়ি ধুতিটা খোল হ্যাঁ। না আন্ডার প্যান্টটা পরেলে তারপর আমি তাড়াতাড়ি ধুতি হ্যাঁ বাবা ও তো আমার টারিম নাই কেন রে এ শুয়ার ওরে ওইটা তলে কাজ জিনিস উপরে পাচ্ছিস কেন রে অত চোদ্দ আমি লয় কেন 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 খালা দামি মাল আমি ভেতরে পড়বে লোককে দেখাই দে হবে পয়সা দিয়ে আন্ডার প্যান্ট কিনেছে লোককে দেখাবো না নাকি হারাম জাদা লোকে নিন্দা করবে আমাদের খিদে পেয়েছে তো কে মুখে মা ভরি দেবো বাবা কি রে টাকা পয়সা আছে তো কেন বিয়ে বাড়িতে খরচা করতে হবে না ওরে বিয়ে বাড়ি থেকে তো শ্বশুরের কাছ থেকে টাকা নিয়েছি তো ওইখানে আবার কি খরচা করব ওই টাকা খরচা করার দরকার নাই তাইলে টাকা এক জায়গায় আছে কোথা হ্যাঁ বাপ্পার কাছে ও রানা সিং এর দুনিয়ার টাকা ওর কাছে ভরা আছে ওকে নিমন্ত্রণ করো তার টাকাগুলো আমাদেরকে দিয়ে দেবে হ্যাঁ খাওয়াবো কেন মায়ের রাস্তায় কেটে নেবো দিয়ে গাড়ি ধরিয়ে দেবো কে মাঠ বললে বিয়ের বাস আছে তো হ্যাঁ বিয়ের বাস বা- আছে তো বাস হ্যাঁ বিয়ের বাস আনতাম আমাদের গাড়ি রাখার জায়গা নাই কেন বাবা বাসুর খামারে রাখতে গিয়ে লাঠি নিয়ে তারা গই ওই জন্য আমরা বাস রাখি নাই এ বাবা কে? শোন দেরি হয়ে যাচ্ছে বস হ্যাঁ। ভালো করে সাজিয়ে দেবো না এখানে বস গড়াইতে দিলাম
হচ্ছে ওই তো শ্বশুর পাড়ার লোকে সবাই নাম করবে যে অমুকের বেটা কত সুন্দর সেজেছে। দেখ চেহারা দেখ আমার। কি চেহারা? ওরে ওই একটু একটুকু লাগাইলে হবে, মুখটা করে লাগিয়েলি এ বউ মুখটা হয়ে যায়। ওগো শুনছ, ওই শয়তানকে আমি নিয়ে যাবো না, তুমি পারো তো বিয়ে দিয়ে নিয়ে এসো গা। চেহারাটা দেখে বইটা একটা মানুষের বাচ্চা। আগা ছেলের মা যায় বিয়ে না দিতে, কিসের ছেলের বাবাই তো যায়। কিসের বাচ্চা বলবো আমাকে? তোকে দেখাচ্ছে একটা কালো শুয়োরের বাচ্চা আমাকে? হ্যাঁ তাহলে 250 উঠার তুমি, 250 উঠার তুমি হয়েছে নাকি? তো ওরকম হনুর মতো সাইডে পরে রাগে বেরিয়েছিস তোকে। ও তোমার চিন্তা নাই, চলো বাবা। চল বাবা বল বাবা হাগবো। কে বাজে বিয়ের সময় সেজে গুজে হাগবি? হ্যাঁ হাগবি? হাগবো বললাম, বললাম হাত ধোবো। হাত ধুবি? আমার ছেলে খুব এই যাচ্ছে। এই, তুই যাবি নাকি? কি খাবি? এই জানি কি খাবি? ও সে ওইটা খেতে ভালোবাসে। মিষ্টি খাবো মিষ্টি। মিষ্টি আগে ভেঙে খাকা। আমি কি খাবো জানো? কি খাবো? আমি খাবো ল্যাংচা। ল্যাংচা খেয়ে ল্যাংচি মজে যাবি। শোন, কে? আমি না শক্ত খাবো। কে? শক্ত। হ্যাঁ দিয়ে শুকিয়ে যাবি। আরে ওরা তো বরযাত্রী যাবে, ওর তো শ্বশুর বাড়িতে তো ভালো মন্দ খাবেই। ভালো মনে ওই আমার বিয়েরই লগনে চাঁদটে বাবনে ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদটে বাবনে ঝুমকা বেগুনের ফুল। আমার বিয়েরই লগনে চাঁদটে বাবনে ঝুমকা এই বাবা কি রে? বাবা ভয় লাগছে গো। কেন 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 বিয়ে করতেও ভয় লাগছে। কেন ভয় লাগছে কেন? না না কেমন বউ হবে ঠিক নাই। ওরে আমি যখন দেখেছি আমি তোর বাবা, তখন তো ওইজনকে মেয়ে আমি খারাপ দেখবো? শোন বাবা, ওখানে যে একদম বদমাশি করবি না। কি মেয়েটা যে তোর বউ হবে অনেক শিক্ষিত। জানি কি? হ্যাঁ আমও সেরে খেতে কম লয়। এই হ্যাঁ? জীবনে স্কুলে চোখ আর ডিঙ্কালি না, হ্যাঁ তুই কতটা শিক্ষিত রে? হ্যাঁ চলো তো বললো চ ভালো করে যাস বাবা। মারে। কি হয়েছে বাবা? কাঁদছিস? কাঁদছিস কেন বাবা? আমার কাঁদছিস কেন? বিয়ে করতে গেলে মেয়েগুলো কান্দে আমি দেখি নাই রে। মেয়েরা কাঁদে তো। মা তোর যা খেয়েছিলাম শোধ মারে। কি শোধ করছিস? ওই মেয়েটা বলছিল বিয়ের সময় বলি দেখি। ওরে মেয়েরা বলবে তুই তো ছেলে, বেটা ছেলে তো বলতে নেই। ওরে মেয়েরা বাবার বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি চলে আসে, হ্যাঁ। বাবা মাকে ছেড়ে হ্যাঁ। সেই মায়াতে কান্দে। হ্যাঁ, যা। তো তুই বাগাল ওখানে থাকবি নাকি? তুই তো বিয়ে করে চলে আসবি বাড়ি, বৌমাকে নিয়ে তোর কান্দার দরকার নাই। ও আমি কাঁদবো না। না আমি আনন্দ করতে গেছি। হ্যাঁ আনন্দ। আনন্দ। হ্যাঁ শ্বশুর বাড়ি চললাম আমি পক পক। এই কি গান করছিস? আনন্দ। তুই গান করবি না। শাশুড়ির চুমু খাবো পক পক। খবরদার এসে উল্টো পাল্টা করবি না, শাশুড়ি মায়ের মতো। বলিস না ওই কথা। হ্যাঁ। বলতে নেই, শাশুড়ি মানে মা, জানিস? তাই নাকি? হ্যাঁ? বাবা কিরে? বাবা হ্যাঁ। আমরা পালকিতে যাবো, বিয়ে পালকি। হ্যাঁ পালকি, পালকি। হ্যাঁ আমিই পালকি, তুই পালকি? আমিই পালকি। হ্যাঁ, তাহলে চল। কি করে তুই পালকি? কি আমি করে? আমি বল হাঁকবো, আমার পেছন পেছন যাবা। হ্যাঁ। আচ্ছা হাই হাই পালকি মালকি নাই, হাই, শুধু বিয়ে যাই। হাই। এ দোলা এ দোলা এ রাজা হেইয়া, মহারাজাদের দোলা, এ হেইয়া, দোলা এ হেইয়া, দোলা এ হেইয়া। দোলা এ রাজা মহারাজাদের দোলা, এ দোলা এহিয়া, এ দোলা এহিয়া, 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 এহিয়া। শোন বাবা, দোলার ভিতরে রে ঝিকিমিকি করে সুন্দর পোশাকের হেইয়া, সাজ। হেইয়া, ঘরে এহিয়া, ফিরে দেখি তাই মোর ছেলেদের গায়ে জামা নেই খোলা। হেইয়া, চোখে জল এলে মনটাকে বেঁধে নি, কাঁধে নিয়ে ছুটে যাই উঁচু নিচু পাহাড়ে, ধীরে ধীরে উঠে যাই রাজা মহারাজাদের হেইয়া, দুলা। এহিয়া, 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 কি হলো রে? বাবা কি বাবা বল? ভোজে পাতা কিনতে হবে না। কেন রে? হ্যাঁ রানা বাবু জড়ো করে রেখে দিয়েছে, কান্দে গলিয়ে পালিয়ে চলো। আরে
পাতা কিনে নিয়েছি আগে। রানা বাবু জিনিস চুরি করবো কেন? ওইগুলো আমাদের তাই না? চলো। বাবারে জীবনটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই মুখ পুরো হতছাড়া নামুনে ঘাটের মোড়ো উলাউটের বেটা কোনো সময় বাড়িতে থাকে না, শুধু এই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই পাড়া, সারা দিন ঘুরে বেড়ায়। আজ আসুক, আজ একবার বাড়িতে আসলে ওকে আমি মুড়ো ঝেঁটে মেরে বাড়ি থেকে বিদায় করবো। গিন্ডি, সকালবেলায় মনে হচ্ছে বাড়িটা খুব গরম গরম। এই যে একবার দরজাটা খোলো, মুখটা একবার দেখাও। কেন তুমি চোখে দেখতে পাচ্ছ না দরজা খোলা আছে? ভেতরে এসো। অবশ্যই যাব। সারা দিন বাবুর বাড়ি খাওয়া দাওয়া করে গরমটা বেশ পড়েছে, ভালোই বেঁধেছে তোমার। কি বললে? ও বাবুর বাড়িতে খাওয়া দাওয়া করেছে বলে আমার খুব গরম বেঁধেছে। আর তুমি যে সেই সকালবেলায় বাবুর বাড়িতে খেয়ে এ পাড়ায় ও পাড়ায় সে পাড়ায়, এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে বেড়াচ্ছ। আরে এটা হচ্ছে আমার দায়িত্ব, উনি আমার উপরে দায়িত্ব দিয়েছে প্রত্যেককে যেন ভালোভাবে খাওয়া দাওয়া হয়, সুস্থভাবে বাড়ি ফিরে যেতে হয়, সেইটা তো আমাকে দেখাশোনা করতে হবে। যাক, কেউ যখন নেই, কিন্তু একটা গান শোনাও। কে? তুমি। এই বুড়ো বয়সে? আরে ছি ছি ছি, কে বলেছে বড়ে? খেপি, কাগজি লেবু দেখেছো? দেখেছি। কাগজি লেবু যত পাকবে তত গদগদ করে রস বেরোবে, বুঝলে? শোনো, আমার যখন ইয়ং বয়স ছিল তোমাকে অনেক গান শুনিয়েছি, এখন আমার বয়স হয়ে গেছে, আর কি আমার সেই সুরতাল আছে বলো? এ কথা বলতে নেই, 85 বছরেও লতা মঙ্গেশকর প্রত্যেকের মনে জায়গা আছে, সে সরস্বতী, আজও তার বিকল্প হবে না। তাই তুমি শুরু করো, আমি সারা করব। অবাক হয়ে দেখবি দুনিয়া, করবি সবাই কানাকানি, আচ্ছা মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী, মুখে মুখে রটে যাবে আমাদের প্রেম কাহিনী। তোমার হাত আমি ধরেছি, মরুন এলে আমি ছাড়ব না। যতই না মানুষ দিকে বাধা, জিনিস খেলাই আমি হারিব না। তোমার হাত আমি ধরেছি, মরুন এলে আমি ছাড়ব না। যতই না মানুষ দিকে বাধা, জিনিস খেলাই আমি হারিব না। তুমি আমার দিল, তুমি জেরা, তোমায় নিয়ে দিল কাটাবো। একটি পলক যদি দূরে ফেরাও, আমার ছায়াকে পিঠে পাঠাবো। আজ যা বলবো ভালোবাসা, কাল হবে তা প্রেমের বাণী। जुबा जुबा पे होंगे तेरी मेरी प्रेम कहानी, जुबा जुबा पे होंगे तेरी मेरी प्रेम कहानी। দেহের ভাষা নাই মনে
যদি যাবে আমাদের প্রেমকানী মুখে মুখে যদি যাবে আমাদের প্রেমকানী মুখে মুখে যদি যাবে আমাদের প্রেমকানী মুখে মুখে যদি যাবে। হ্যাঁ গো, বাইরে বুম ফাটছে। আমার মনে হয় আমাদের একমাত্র মেয়ের বিয়ে, মনে হয় বরযাত্রী আসছে গো। তাহলে আর দেরি নয়, এই মুহূর্তে পাড়ার লোকজনকে ডাকুম, ডেকিম এই মুহূর্তে সবকিছু ব্যবস্থা করো। বোম ফাটিয়ে দাও। আরে বোম তো ফাটাবো, তোমার একটা ছেড়ে আনন্দ করবো না, ইয়ে হবে। বলো দেখো তারা দেয় হ্যাঁ বলি ও বিহাই মশাই, ও বিয়াই, শুয়োরটা আমার বিয়ে, তোর বিয়ে নয়। তুমি তো বললা আমি যা বলবো তাই বলবি না তোকে বলতে হবে না, আমি আগে ডেকে দেখি দরজাটা খোলা করাই। বলি ও বিয়াই, তাড়াতাড়ি এসো ভাই। শুয়োর তো ভাই হয় না রে, শালো বেরিয়াই তোর ভাই হয়। কে যেন ডাকছে বলেছে, একটু তাড়াতাড়ি দেখে এসো তো দরজাটা তাই খুলে। তো মনে হচ্ছে। আমি গেলে হবে? আমি মেয়ে ছেলে। বেশ, তাহলে তুমি দাও। তুমি পুরুষ মানুষ, তুমি যাও দেখে এসো। কই কে কে? আমি ভাই তোর। আরে আরে বিয়াই কাকে চিৎ করে ফেলে দিলি, কাকে চিৎ করে ফেললি? তুমি তো বললা আমি যা করবো তাই করবি। ওইটা আমার তুমি খোলাখুলি করে দিয়ে যাও, মুখ খোলাখুলি। বিয়াই সত্যি তো খুব ভালো। আপনার যে একটা ছোট ভাই আছে, এত রসিক তো আপনি আমায় বলেননি। চ ভাই, চ ভাই, দু ভাইয়া ধান রইতে যাবো। চাপ, তোকে ভাই মনে করছে আমার। করবে তো, তোমারও চুল নাই। ওগো শোনো, ওগো এইদিকে শোনো, আমাদের তো শোনো নাই, শোনো, চুল নাই। তুমি কার সঙ্গে এতক্ষণ কথা বলছো, কার সঙ্গে কোলাকুলি করছো? ওরে আমার হব বিয়াই, হব বিয়াই। ও মা, হব বিয়াই এসেছে, তা তুমি কোলাকুলি করছো, আমি করব না। বিয়াই মাকে খালো তোর কাই, তোর বিয়ে দিতে যা। বিয়ে করবো না। বিয়াই মশাই, এটা ছোট বিয়াই তো, এটা ছোট বিয়াই তো। বিয়াই মশাই, এই ওটা কে বটে? কে বিয়াই বটে? কে বটে? কে? ওরে ওইটা শাশুড়ি মা। এই মাগি গোবর জল খা, গোবর ঘোলা। মাগি থাকতে পারেনি, জামাইকে ধরে নিয়েছিস। আমি কি করে জানবো এটা জামাই? আমি কি করে জানবো? আমি কি করলাম? ওরে শোন, ওইটা তোর বউ লয়, হবে ওইটা হচ্ছে তোর শাশুড়ি মা। বেরিয়ে যান, আছে, বেরিয়ে যান, বেরিয়ে যান বাড়ি থেকে, বাড়ি থেকে এখনই বেরিয়ে যান। কেন মারবেন কেন? আমি মারবেও না, কেন মারবে? মারবো না, তুলে ধরবো। একবার গন্ড মূর্খ অশিক্ষিত, সম্মান জ্ঞান নেই, কাকে কিভাবে সম্মান জানাতে হয়
এটা কে? কে? এটা কে? কে? এইটা হচ্ছে তোমার তোমার খুব জ্ঞান, শাশুড়ি যা মাও তাই। তা আমি যদি মাকে জড়িয়ে ধরে থাকি তা অন্যায়টা কি করেছি? আমি অন্যায় করেছি? ঠিক কথা। আমার ছেলের বুদ্ধি নাই। হ্যাঁ আমার সত্যি বুদ্ধি তো। নাই, আমার বুদ্ধি নাই। ভালো বুদ্ধি। রাতে জানলা দিয়ে মূর্তি কি করি? শোর ওটা খুব বুদ্ধি রে, ওটা খুব বুদ্ধি, সুবুদ্ধি লয়। বাবা কিরে? বাবা এই দেখে গো, ওইটা বিয়াই। হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার সঙ্গে ছেলেবেলাকার বন্ধুত্বালি আমার। হ্যাঁ আমার নাম ঝাঁকলা, আপনার নাম বাকলা। সরুলতা, আপনার স্ত্রীর নাম হচ্ছে তরুলতা। নামে নামে খাপে খাপে মিলে গেছে বলে একটা কথা দিয়েছিলাম, বলুন। কিন্তু আমি অপারক। কেন ভাই? আপনার এই গন্ড মূর্খ ছেলের সঙ্গে আমার শিক্ষিতা মেয়ের আমি বিয়ে দিতে পারবো না। চরে শুয়ার, ওই একবার ছাগল কিনে দেবো, নি ছাগল চড়াবি গা। আচ্ছা, আমি তো বললাম বিয়ে করবো না। করবো না তখন বললাম স্কুল যা, স্কুল যা। চুপ কর। তোর শ্বশুরা যে আমাকে অপমান করছে ওই তোর জন্যে। তুই বুদ্ধির খেল দেখিয়ে দিবি, যা জিজ্ঞেস করবে সেইভাবে উত্তর দিবি। ব্যবসায় আপনি বলছেন না আমার গন্ড মূর্খ ছেলে? ব্যবসায় আপনি বলুন। বাবার ভাই, বাবার বাবা বাবা দেখেছেন কি বলছে? কেন বলছে তো বাবার বিয়ে? বলুন। তাহলে আপনার ছেলেকে কিন্তু আমি পরীক্ষা করব। করুন। সেই পরীক্ষায় যদি পাশ করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। ও, এদিকে এসো। কিরে? তাই তো, কি দিয়ে পরীক্ষা করা যায়? সাবধান উত্তর দিবি। ওকে জিজ্ঞাসা করো কতদূর লেখাপড়া করেছে। বাবা, আগে তুমি লেখাপড়া কত দূর করেছো? আগে কত দূর লেখাপড়া করেছো? আমি হ্যাঁ। লেখাপড়া হ্যাঁ, কি বলা? কত দূর পড়াশোনা করেছিস? ক ক্লাস? ক ক্লাস? বাবরে ফার্স্ট ক্লাস। হ্যাঁ। হ্যাঁ, বিয়ে পাস কু ওয়ানে ফেল। না না, ওই ক্লাস 1-এ একবার আগে ফেল করে গেছিল। আচ্ছা, ঠিক আছে। সর্বপ্রথম আমি আপনার ছেলেকে একটা প্রশ্ন করছি। করুন। আচ্ছা, ছোট্ট একটা বানান বলো তো বালা। আগে আম বানান করো। আমার পারবি? শালা শ্বশুর না নারা বাচ্চু। আমার বলতে পারবো আম এক্ষুনি বল দেবো। বলো দেখি। কাঁচা না পাকা? আচ্ছা, পাকাই হলো। পাকা। দেশি না হিমসাগর? আচ্ছা, হিমসাগর হলো। গাছে লেগে আছে না মাটিতে বসেছে? আচ্ছা, গাছেই লেগে আছে। কোকিল পাতা না পাতা? থাক বাবা, তোকে আর আমের বানান করতে হবে না। মানান তো বলবো, আমি রাত্রি বাড়ি করে ছেড়ে। বাবা বাবা, এই যে মেয়ের মা। মেয়ের মা। বাবা, ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে রুটি। ময়দা গুনে হয় যে রুটি, মা গুনে তো হবে রুটি। এর যদি হয় গো বিটি, সে তো হবে। কি হবে? ছোট্ট হাতি। হাতে? বাবা, এই হাতির বাচ্চা না। না রে, বাবা তোর শ্বশুর বড় লোক ভালো মন্দ খায়, হ্যাঁ গে। তার জন্য চেহারা গেল ভালো দেখছি না দুজনেরই। হ্যাঁ, বাবা মেয়ে নিয়ে আসো। হ্যাঁ, মেয়ে নিয়ে আসো। আনবি বাবা, আনবি আনবি। ব্যবসায়ী, হ্যাঁ বলুন। এই লগ্ন ধরুন পেরিয়ে যাচ্ছে, হ্যাঁ তো এই কথা যখন দিয়েছে, কথার খেলাপিটা আমি করব না। হ্যাঁ। তাই আপনার উপরে ভরসা রেখে হ্যাঁ। একমাত্র মেয়ের আমি অবশ্যই বিবাহ আমি দিচ্ছি। ঠিক আছে? কই রে, কে আছিস? মেয়েকে নিয়ে আয়, মেয়েকে নিয়ে আয়। বাবা, কি রে? সাদা সাদা কালা কালো, সাদা সাদা কালা কালো, এ মেয়েকে জন্ম দিলে কোন সালো? যথা তোর শ্বশুর জন্মদিন চা বাবা কোন শালা? বাবা, এ মেয়ে গো, উড়ে বাবটা তাকাইছে। বাবা, কামড়ি দেবে না তো?
তোর বোরে কামড়াবে কেন? ভয় লাগে গো। বস আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। কথা দিচ্ছি তুই বিয়ে করবি, তোর বাপ করবে। তুমি করো, আমাকে ডাকছো কেন? শোন বাবা, বদমাশি করি না, আমাকে ব্যয়ের সঙ্গে কথা বলতে দে। ব্যয় মশাই, তো আপনি বিয়ের ব্যবস্থা সব করেছেন? অবশ্যই করেছি। তো পুরোহিত বলেন নাই? ব্রাহ্মণ ব্রাহ্মণ আচ্ছা 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 আছে। হ্যাঁ, আমি ভুলে গেছিলাম, লগ্ন হয়তো পেরিয়ে যাবেন, আমি এখনই রাখছি। কে আছিস? ব্রাহ্মণ মশাইকে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়, মোতাবিম শুভ বিবাহর কাজ সেরে ফেলবো। ওই বাবা, এইটাই বিয়ে বাড়ি তো নাকি? হ্যাঁ, তা মেয়ের বাবা ব্রাহ্মণ কই? মশাই, এই যে আমি মেয়ের বাবা। হ্যাঁ, তা আপনার সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে? হ্যাঁ, হ্যাঁ। লীলা। এই যে বাবা, আমি এই এলে বটু ঝোলায় বাচ্চা ছিল রেখে- পরে রে। আমার এই ঝোলাতে সব ভরে দিয়ে বাবা। অবশ্যই দিয়ে দেবো, আপনি যাবার সময় পেয়ে যাবেন। একটা জিনিস তো খুব ভালো করেছো বাবা, বিয়ে যা তা হবে, বাজনা বাড়ি যেমন হবে হবে, নাচুনেটা তো ভালোই এনেছো তুমি। কোনটা না তুমি? ওই যে কোনটা না তুমি নয়, ব্রাহ্মণ মশাই, এটাই হচ্ছে আমাদের জামাই। হ্যাঁ, এর সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবে। আমি ব্যান্ড পার্টি নাচুনি, আমি খালি নাচবো এইখানে। আমি ওই নাচটা ভালো পারি। কোন নাচটা? করে কি টাকা দে, করে কি টাকা। নতুন বৌমা যাবে নিচে দেখাচ্ছে 20 টাকা দে। এ বামুন। হ্যাঁ ব্রাহ্মণ। হ্যাঁ, আমি বামুন, আমি নাম করা বামুন। নাম করা? হ্যাঁ, কাশি। আমি কার শিষ্য জানো তো? হ্যাঁ। রেবতী ভট্টাচার্যের শিষ্য। বাচ্চার মশাই বংশ বিস্তার প্রচুর করে দিয়ে এলাকা হয়তো ধ্বংস করে দেবে। হ্যাঁ বটে বাবু। বলছি, আপনারা খাসির মাংস টাংস করেছেন তো? বামন অবশ্যই করেছি। যাচ্ছাই একদম যা চাই, যে যা চাইবে, হ্যাঁ, দেখেন, কোনো অসুবিধে নেই। দু এই, পিস দিয়ে যেন বলেন না যে আর নাই। না 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 না, যত খুশি আপনি চাইবেন দেবে। এক কাজ করুন, লগ্ন হয়তো বয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি এই বিয়ের ব্যবস্থাটা এ করুন। লীলা, ঠাকুর মশাইকে প্রণাম তো করে, ব্রাহ্মণের ছেলে ঠাকুর মশাইকে। শ্বশুরকে মেরে দিলে গো। ও ব্যবসায়ী, আমার ছেলে ভুল হয়ে গেছে। আমার ছেলে ব্যবসায় আসুন, ভুল হয়ে গেছে আমার ছেলে। ঠাকুর মশাই কিছু মনে করবেন না। এ বিয়ে হবে না, না না, কিছু মনে এ করবেন বিয়ে না। হবে না। ঠিকই বলেছেন ব্রাহ্মণ মশাই, এ জামাই শ্বশুর খাম করা জামাই। কথা যখন দিয়েছেন কথা রাখতে হবে। আপনি যদি বিয়ে না দেন, হ্যাঁ। আপনি যদি বিয়ে না দেন, মেয়ে যদি না পায় মেয়ের মা। মেয়ের মা চলুন 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 চলুন। এসো বাবা, এইদিকে এসো, এসো মা, এসো। তোর মা লয় রে। কে? ওই তো ঠাকুর মশাই বয়স্ক বলে বলছে এসো মা, হ্যাঁ, তুই বউকে ডাকছে। ওই যে ঠাকুর বলতে পারছে না বলে আমি বলছি। আমার হয়ে তোমাকে বলতে হবে না, তোমার নিজেরটা তুমি নিজে বলো। আমি নিজে তো আমি বলবো না। তোমাকে অত মুখ শুধু করতে হবে না, এখানে এসো। বাবরে রেবতীর সাইসে ইচ্ছে দেখেন, এদিকে বেলেই ভালো লেকচার ভালো আছে। মাছের টকটা করেছেন তো? অনেক এ সালো বিয়ে টক করে দেবে রে। না না, টক খাবে। তোমার ওই কাকিমা হ্যাঁ, মাছের টক খেতে খুব ভালোবাসে। টক। একটা টিফিন বাটি এনেছি, এক টিফিন বাটি দিলেই হবে। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবো দিয়ে দেবো নিয়ে দিয়ে দেবো। যাবে। হ্যাঁ, বাড়ি নিয়ে যাবে বলেই তো ভাবছিলাম সেই বউ সহ্য রানা বাবুর বাড়ি নিয়ে চলে টকে মেজে তারপরে যাবে এখানে। এসো বাবা, এসো। এসো, এইদিকে এসো, এইদিকে এসো। যা যা, আমি বিয়ে করবো, আমার কুচটা কোথাও পড়ে গেল।
বাবা এই কুষ্ঠ না থাকলে বিয়ে হবে না। ও ওইটা না। হ্যাঁ ও বেবি এই যে সরে এসো। বুকে হাত দাও, আগে বুকে হাত দাও। তোমার বুকে নয়, মেয়ের বুকে হাত দাও। বাবা ওরে বিয়ের সময় দিতে হয়, অন্তরে হাত দিয়ে। আমি পারবো না বাবাকে বলে দিতে। আরামজাদা বললাম এ বিয়ে করবো না, তুমি করো। ঠাকুর যা বলছে তুই সেটা শোন। বুকে হাত দাও। এটা কি হয়েছে, ড্যান্স করছো নাকি? বুকে হাত দাও। এর আগে আমি বাবার কাছে বিয়ে করেছি নাকি? না বাবা ঠাকুর যাবে। হ্যাঁ হ্যাঁ ওই ওই হবে। বলো নম হৃদয়। বউ কি হইলো বলবি তো? কি লজ্জা লাগছে গো, লজ্জায় মনে হচ্ছে ল্যাংটা হয়ে যাবে। শাশুড়ি আছে, শ্বশুর আছে, ওদের সামনে সব ভাষা বলি না। এসো, বুকে হাত দাও। বলো নম হৃদয়। কি নম হৃদয়। নম হৃদয়? তব হৃদয়। কি হৃদয়? তব হৃদয়। বাবা তল হেঁকে আছে। হাত গাল লেগে বলে নাই, তবে বলছে তব হৃদয়। আপনার এটা কি ছেলে? আগে কথা বুঝে না, এটা কি ছেলে? আমি বেটা ছেলে দেখাবো। কি দেখাচ্ছিস? বাবা বাবা কি দেখাইছো তুমি? আধার কার্ড। আধার কার্ড ওইখানে ভরা আছে। আরে সব জায়গায় আধার লাগছে, বিয়ের সময় আধার আনতে হবে না? সত্যি আপনার ছেলে বটে বাবু। বাবা এর মানে আমাদের রেবতী ভাচ্চার অনেক ভালো, কিছুই দেখে না, পয়সা ধরিয়ে দিলেই পার করে দিলে বলে বাবা বলছি পার করে গা। এদিকে এসো, এখানে দাঁড়া। বলো বলো নম হৃদয়। নম হৃদয়। তব হৃদয়। তব হৃদয়। তব হৃদয়। তব হৃদয়। নম হৃদয়। তব হৃদয়। মন্ত্রটা তো পড়তে হবে। এইখানে 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 ওই দেখি মা হাত দাও। হাত দাও। 25 কেজি চাল, 25 কেজি চাল, 20 কেজি আলু, 20 কেজি আলু। 1 টিন সরষের তেল। একটু কম হইলে ভালো হইতো না? এ তেল কি তোমার পুঁতে নেবে নাকি? ঠাকুর মশাই বিয়েতে চাল আলু এবার কোন মন্ত্র? বাবা তা নয়, তাহলে আমার বউকে বলেছিলাম সেই মন্ত্র পড়া স্লিপটা দিতে। আচ্ছা, আচ্ছা। আর ও সেই ঘরের মানে ইয়ে ফর্দটা দিয়েছে। হ্যাঁ ফর্দটা দিয়ে দিয়েছে। লেলা এ রেবতী ভাচ্চারে সেই বর্ষ। শিশুটা হ্যাঁ গো, বাড়িতে কত লাগবে হিসাব? হ্যাঁ বাবা একজনের বিয়ে দিতে গিয়েছে, মেয়ে ছেলে দিয়ে মেয়ের মাকে নিয়ে পালিয়ে কেউ খুঁজিয়ে পাচ্ছে না। তারপরে শুনছি না নিয়ে পালাই নাই, তাকে শিষ্য করার জন্য গুরু মন্ত্র দিচ্ছে। তা গুরু মন্ত্র দেবে 2-1 দিন, 1 মাস মন্ত্র দিচ্ছে। এসো বাবা এসো এসো এসো, মন্ত্র আমার জানা আছে। এসো এইদিকে এসো, দাঁড়া ভালো কথা না, ভালো কথা না। এইদিকে এসো। বলো নম নমো নম নমো শুভ সব। এই শালো শুভি সবাই জানে তো, তোকে সত্যি বল নাই। শুভ 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 মানে? শুভ মানে এটা মঙ্গল। শুভ মানে বাবা শুভ বিবাহ। শুভ 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 বিবাহ। বিবাহ। আগে শিয়ালের গর্ত, ওরে আপনাদের কি কুল? আগে সাথে লগুরি কুল। আপনাদের কি বংশ? আমার মনে হয় নিবংশ। আপনাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। ও ঠাকুর মশাই আপনার ওই সংস্কৃত উচ্চারণ বুঝতে পারছে না। আমাদের হচ্ছে কাশ্যপ গদ্য, কাশ্যপ। বলো কাশ্যপ গোত্র। কাছে সব গর্ত, কাছে সব। কাছে শুতে হবে না বাবা, দাস কলকায় শিয়ালে গর্ত সৌকা। কাশ্যপ 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 গোত্র। গোত্র। ওম নম সাধ্য ওম নম। ওং নমো আমার সাধ্য ওং নমো। ও ঠাকুর মশাই আরে কি মন্ত্র? আমার ছেলের আছে শুভ বিবাহ, আর আমার ছেলের সাধ্য সাচ্ছেন মানে বাবা হ্যাঁ। আপনার যা ছেলে হ্যাঁ। ওই বিবাহ আর মৃত্যু একসঙ্গে করে দিলাম। ব্যবহারের জন্য হচ্ছে এটা। বিয়ে সাধ্য একবারে সেরে দিলি রে বলতে চাত্তর। আলা
বিয়ে ছাড় তো আগেবারে সাইডে দিচ্ছে আর ছাড় তো সাইড ওই ছেলের টাক পড়ে গেছে, ওই ছেলের কোনো ভরসা নাই, তার জন্য বেশি দিন বাঁচবে না, একবারে ছেড়ে দিলাম। আমি বারে বারে আসতে পারবো না। 7 পাক ঘুরে দাও, 7 পাক ঘুরে দাও। ঠাকুর মশাই কপাক হলো, কটা পাক হলো? আরে তাই তো অমঙ্গল। কেন কেন কেন? কি হলো রে? হ্যাঁ, গলায় দড়ি দিতে আসছে। গলায় দড়ি লয় রে, ওই তো ফুলের মালা। মালা? হ্যাঁ, মালাটা হাতে নাও, ও মালাটা দিবে, তুমি মালাটা পরিয়ে দিবে। না মেয়ের মাকে দিয়ে, না মেয়ের মা আবার ওকে দিয়ে দেবে। আপনি নেন, কত বড় অসভ্য মেয়ে। কেন কেন কেন? আমাকে প্রণাম করছে, আমার ঠাকুমায়ের বয়সী। হ্যাঁ, ওটা তো ঠাকুমাই বয়সী হবে। তুই আজ থেকে ওর স্বামী, হ্যাঁ। তার জন্য তোর পায়ে হাত দিয়ে প্রণাম করছে, আশীর্বাদ নেবে। না আমার পায়ে হাত যা আছে প্রণাম করতে হবে না। হ্যাঁ, আশীর্বাদ করি মা, দীর্ঘজীবী হও। স্বামীকে প্রণাম করো, স্বামীকে প্রণাম করো। আশীর্বাদ করি মা, সারা জীবন আমাকে করলে করে নিয়ে বেড়া। রামচাতা, ওই মেয়ের তোকে কোলে করে নিয়ে বেড়াবে? তুমি তো বললে আশীর্বাদ করছে। তোর একটা আশীর্বাদ হইলো? বউ আর তুমি মা বললে কেন? আমার বাবা বলতে বললাম, বাবা মালার নাম হচ্ছে মায়া। ও মাইয়া, মাইয়া। বাই বাই, আমাকে প্রণাম করতে হবে। হ্যাঁ, প্রণাম করো, সবাইকে প্রণাম করো, আশীর্বাদ করি বাবা, দীর্ঘজীবী হও। হ্যাঁ হ্যাঁ, আমার করতে হবে। ওই শ্বশুরকে করো, শাশুড়িকে করো। আশীর্বাদ করি বাবা, হ্যাঁ। দীর্ঘজীবী হও। 150 টাকা দেন কেন? কত কেন কত? কেন বাবা? আগে যে ডিলি আসি একটা। না না, জেডি বলো না, বলছি আমরা যাবো, তার ভাড়াটো। সুখী হও জীবনে। হারামজাদা, বউকে প্রণাম করে দিয়েছি কেন? ও মশাই, বাবা বাড়ি যাবো। এই যে আমার সব মালপত্র রেডি আছে তো? সব রেডি আপনার, আপনি চলুন, আপনার সবকিছু আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়েটা বিদায় হয়ে যাক, তারপর আপনাকে একবার ঝোলা পূর্ণ করে আপনাকে পাঠিয়ে দেবো। বাবা চলো, বাবা চলো বাড়ি যাবো না? হ্যাঁ যাবো রে। বাবা মায়ের দুধ খাওয়া। মূর্খ মূর্খ হয়ে গেল। আমি বাড়ি যাবো। হ্যাঁ, আরে বাড়ি যাবো তো, আমাকে বৌমাকে সঙ্গে নেবো, তারপর আমরা বাড়ি যাবো। ওরে, এবার আমরা বাড়ি যাবো, তোরা আনন্দ কর। ओ चलो रे डोली उठाओ कहार पिया मिलन की जुती आई। ओ चलो रे डोली उठाओ कहार पिया मिलन की जुती आई। मनी से मन तेरी नजरिया उड़ जाएगी बन के बदरिया। चांद नगर तू चली चतोरी, रात है मिलन के सवरिया। गले डले बाहों का हार
चलो रे डोली उठाओ कहार पिया मिलन की रुचि आई, पिया मिलन की रुचि आई, पिया मिलन की रुचि आई। चली रे शालीरा তোর বউ রে যাস আমার বাড়ি গেলে কি করবি? গেলে দেবো তোমায় ঝাঁটারে মারি। বউ মানে ও বাবা বাড়ি যাবো। চো। হ্যাঁ, যাবো। এসো মা এসো। শোন বাবা, এই তো হচ্ছে আজ তোদের বাসর ঘর। আজ আমার বাস যাবে। আর নয় রে, আজ যে তুই আর বৌমা একসাথে এখানে সারা রাত থাকবি, গল্প করবি, হ্যাঁ এই বাড়িতে থাকবি তোরা, ঠিক আছে? তাহলে আমি আসি বাবা। এই শোনো। বুঝছো? হ্যাঁ। ও বাবা, বাবা তুমি যেই পালিয়ে গিয়েছো, হ্যাঁ। আরে মেয়েটা বলছে এই শোনো। ওরে হারামজাদা, আমি তোর বাবা রে, এই। ওগুলো আমাকে বলতে হয়? ও তোমাকে বললে আমি লোককে বলবো নাকি? আমি বাসকে বললে আসবো নাকি? দিয়ে আমার মাঠে মাঠে হাউড় করিয়ে তাড়া করো। বৌমা তোকে ভালোবেসে আদর করে ডাকছে, বলছে এই শোনো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যালো? ওগুলো কাউকে বলবি না বাবা। কি দরকার? এই তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ? বাবা, বাবা, কে কি হলো রে? তুমি যেই পালিয়েছো আমাকে আমি চেপে ধরে ফেলেছো। বাবা তুমি সহ্য থাকো, আমি একা পারবো না, আমার ভয় লাগে রে। চুপ শুয়োর। ওইটা বৌমা তোকে ভালোবেসে জড়িয়ে ধরেছে, বলছি বাবা তুমি শুধু থাকো, চুপ করে থাকবি, বৌমা যা বলবে সেখানে সব শুনবি, সাহস করে। এই আমি তোমাকে জড়িয়ে ধরেছি আর তুমি বাবাকে ডাকছো কেন? দেখো শোনো না, এদিকে এসো। তোর বাবার ছেলে নয়। এই, বাবা তুলেছো কেন? তোর বাবার ছেলে। তুমি আমার স্বামী না? হ্যাঁ। তুমি আমাকে কত ভালোবাসবে, হ্যাঁ। আমি তোমাকে কত ভালোবাসবো। ভালো ভাই হ্যাঁ আমাকে, হ্যাঁ। আমাকে ভালোবাসতে পারো, আমার বাবাকে ভালোবাসো। এই, তোমার বাবা হলে তো আমারও বাবা হয়। বাবাকে ভালোবাসতে নাই, ওইটা আলাদা ভালোবাসা। তুমি আমার স্বামী না? হ্যাঁ। তোমাকে আমি কত ভালোবাসি। আমি এর আগে কত ভালোবেসেছি তা ঠিক নাই। তুমি ভালোবেসেছো? হ্যাঁ, কবে, কোথায়? আমাদের গায়ে একটা মেয়েকে। তোমাদের গায়ে? হ্যাঁ। দিয়ে সেই ভালোবাসা কি হলো তাহলে? ও বাবারে, আমাদের শশা লাগিয়েছিলাম, হ্যাঁ। মেয়েটা শশা তুলতে গিয়েছ দিয়ে সন্ধ্যেবেলায়, আর অমনি ভালোবাসা। কেমন করে ভালোবাসলে? যেই শশা তুলেছে হ্যাঁ। আর আমির বাচ্চা আমি মনে ভালোবাসা পাইলাম, ওর বাবা পাচন দিয়ে এইসব পন্দে বেরোইতে লাগে। হ্যাঁ, তুমি এরকম ভালোবাসো? এরকম ভালোবাসা বলে না, কেমন ভালোবাসা বলে জানো? আজকে তোমার আমার দুজনের বিয়ে হয়েছে, তাই এই ভালোবাসাতে আজকে আমার কি মনে হচ্ছে জানো? সানাইটা যে বলছে কি এই রাজ্যপতি কেউ শুনছো তা, আমি শুনি সে কথা কি করে বলি এই রাত ভোর। কি হলো? আরে আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা, আজ মধুরা আমার ফুল সোজা। কি হলো? পালিয়ে যাচ্ছ কেন? পালিয়ে যাচ্ছ কেন? আমি মরে যাবো। আর তুই চলে গেলে হবে নাকি? আজকে আমাদের ফুলসজ্জা রাত, কত সুন্দর জড়িয়ে যাচ্ছে, তো থাকবে দুজনে, ভালোবাসবো, আদর করবো। এসো। সানাইটা যে বলছে কি রাজপতি শুনছে তাই, আমি শুনি সে কথা কি করে বলি এই প্রাণ
ভালোবাসার মধ্যে কি জিনিস সেটা তুমি কিচ্ছু জানো না। শোনো, আজকে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। সিনেমা দেখাতে। সিনেমা? সিনেমা না হয় সিনেমা। সিনেমা কোথায় হয়? আরে ভিডিও হল। ও, ওখানে বই হয়, কত অভিনয় হয়, নায়ক নায়িকারা আছে। ওই সিনেমা দেখলে কি হবে? কি হবে মানে মনের ভিতরে জ্ঞান ফিরে আসবে, ভালোবাসা কাকে বলে তুমি বুঝতে পারবে। চলো আমার সঙ্গে, তোমাকে নিয়ে গেলে তুমি বুঝতে পারবে। সেই বোলপুর? বোলপুরে যাব। বাবরে, আমাকে নিয়ে হারিয়ে দেবো নাকি? না না, তোমাকে নিয়ে হারিয়ে দেবো কেন? তুমি আমার স্বামী, তোমাকে আমি হারাবো না। তুমি আমার হাত ধরে ধরে ঘুরে বেড়াবে। যে আমার বাবা তার বন্ধুকে কথা দিয়েছিল তার একমাত্র মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে, কিন্তু বাবা ভাবতে পারেনি যে তার মেয়েকে সে অশিক্ষিত রেখে দেবে। তাই মুর্শিদাবাদে আমার বাবার এক বন্ধু তার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছে, কিন্তু সে অশিক্ষিত, চলতেও জানে না, ফিরতেও জানে না, কিভাবে কথা বলতে হয় তাও জানে না। যাই হোক, যখন বিয়ে করেছি তখন বউকে তো ঠিক করতেই হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওখানে চলাফেরা করা, মানুষের সঙ্গে কথা বলা সব শিখিয়ে দেবো। তা আমি কেমন মেয়ে বিয়ে করেছি একবার পাড়ার লোককে আমি দেখাবো। কই গো, এদিকে এসো, এদিকে এসো। আমাকে ডাকছো? কেন ডাকছো? কি হলো? বলে কেন? বলো কেন? কি হয়েছে? কেন ডাকছো? থামো থামো, কি হয়েছে আবার কি কথা বলো, কি হয়েছে? ওই হলো লাও। হ্যাঁ লাও তো বাবা, লাও। কেন বাবা তুলছো? দাঁড়াও দাঁড়াও, তা ওই কাপড়টা ওইভাবে ধরা কেন? কাপড়টা খুলে যাবি? কাপড়টা খুলে যাচ্ছে। খুললে যাবে? আবার বলে, ভালো করে বলো। খুললে যাবে না, ওটা ছেড়ে দাও, কাপড়টা ছেড়ে দাও। খুলে যাবে? আমি বলছি খুলবে না। ধরো কেন, তুমি ধরো কেন? হয়েছে? হয়েছে আবার কি কথা বলো? হয়েছে। ওই হলো লাও। এটা কি জুতা? করলে কেন? ঢুকছে না, পায়ে ঢুকছে না, ঠেলে ঠেলে ঢুকাচ্ছি তা ঢুকছে না। আমি তোমার পায়ের মাপ নিয়ে চড়ে নিয়ে এসেছি। ভাই বলো, লাগছে? লাগবে না, তুমি ঢোকাও। জোর করে ঢুকান দেবো? জোর করতে হবে না, মাপ দেওয়া। ঠেলে ঠেলে ঢুকান দেবো? আবার মুর্শিদাবাদের মেয়েকে নিয়ে ভারী বিপদে পড়ে যাবি। খালি ঢুকান দেবো, ঢুকান দেবো, এই ঢুকান দেবো। হয়েছে হয়েছে, এবার হয়েছে। আবার বলে হয়েছে। খবরদার ওই ভাষা বলবে না, এটা খুব আমাদের ভালো দেশ, এখানে ওইসব ভাষা চলবে না, বুঝতে পেরেছো? যাক শোনো, আমি তোমার কয়েকটা জিনিস দেখাবো, সেগুলোর নাম ঠিক করে বলবে। বলো কেন, তাড়াতাড়ি বলো কেন? মারবা কেন নিয়ে, আবার কি কেন নি বলো কেন? কি বলো তো? এটা আমি জানি তো। আমার যখন তোমার সাথে বিয়া হয়েছিল, হয়েছিল আবার বলো হয়েছে, যখন বিয়ে হয়েছে। ও হলো লাও। আমার বাবা বড় বাসখা দিয়েছিল না? কি দিয়েছিল? বড় বাসখা। দাঁড়াও, ভাষাটা বুঝতে দাও। বড় বাসখা, বাসখা বিয়ের সময় দিয়েছিল। বাসকা নয় রে, বলো বাক্স দিয়েছিল। বাক্স, বড় বাক্স দিয়েছিল। ওইটার নাম জানি তো। হ্যাঁ, তাহলে একটা তালাও দিয়েছিল। এটা কি বলো তো? এটার নামটা আমি জানি তো। হ্যাঁ বলি দেবো? হ্যাঁ বলো। এটার নাম হচ্ছে ছুরান। দাঁড়াও, ভাষাটা বুঝতে দাও ভালো করে। এটার নাম কি? ছুরান। এই মেয়ে বিয়ে করেছি আমি, এর চাবি বেরোলে ছুরান। আমি দেখতে খারাপ নাকি তাই বলছো? তা নয়, বলে এটা তালার চাবি, চাবি। ওই হলো লাউ ছুরান। বলে না তো বাবা লাউ, লাউ কেন দেখেছো বলো কেন? কি বলো তো? চাবি, বলো চাবি, বলো চাবি।
বললাম তো ছুরান। আবার বলে ছুরান। বলো চাবি, চাবি আমার ভাষা, আমার মুখে মুখ দিয়ে বলো। ওই হলো লাও। আচ্ছা এইটা কি বলো তো? এইটা কি? এটা ওইটা বলি দেবো। হ্যাঁ বলো। এটা উরমাল। দাঁড়াও, তোমার কথাটা বুঝতে দাও। কি নাম এটা? উরমাল। শালা উরমাল মারবো মুখে কিল। উরমাল কেন মারবে, কেন মারবে আমাকে? বলো রুমাল। রুমাল ওইটাই তো বলছি। এদিকে এসো, এদিকে এসো। এটার নাম হচ্ছে রুমাল। বলো রুমাল। উরমাল। আবার বলো উরমাল। রুমাল। বললাম তো। আমি তোমাকে আর পারবো না, শোনো শিক্ষা দিতে হবে তোমাকে। তুমি আমার সঙ্গে চলো, আজকে তোমাকে আমি নিয়ে যাবো বোলপুরে গীতাঞ্জলি হলে। কুথি নিয়ে যাবে, কুথি নিয়ে যাবে। কি হলো? কুথি নিয়ে যাবে। দাঁড়াও, তোমার কথাটা বুঝতে দাও। কোথায় নিয়ে যাবে? কোথায় নয়, কোথায় নিয়ে যাবে তাই বলো। বলো কোথায় নিয়ে যাবে? বলো কেন, কোথায় নিয়ে যাবে বলো কেন? তোমাকে নিয়ে যাবো বোলপুরে একটা গীতাঞ্জলি সিনেমা হল আছে, সেই সিনেমা হলের সিনেমা দেখাতে নিয়ে যাবো। আর সেখানে গিয়ে দেখবে নায়ক নায়িকা কেমন ভাবে তারা প্রেম ভালোবাসা করছে, কেমন ভাবে মেলামেশা করছে, কেমন ভাবে চলাফেরা করছে, বলছে কথা। আমি ছোটবেলা গিয়েছিলাম। কোথায়? টকি দেখতে, টকি। দাঁড়াও, একটা ছুরা ছুরি কি নাচছে, কি মজা লাগছে। আর ছোড়াছুড়ি না, বলো নায়ক নায়িকা। আর ওই টকি এখন আর বলে না, এখন হচ্ছে সিনেমা হল। ওইটা বেরোবে না যে? বেরোবে, তোমাকে বের করতে, তোমাকে শিক্ষা দিয়ে আমি ঠিক গড়ে নেবো। তুমি এসো আমার সঙ্গে, হাত ধরো। চলো কেন, চলো। এই দাঁড়াও, কাপড়টা ছাড়ো, কাপড়টা ছাড়ো। খুলে যাবি। খুলে যাবে না, আমি হাত ধরবো, কাপড়টা ছাড়ো। ধরো কেন, ধরো কেন। হয়েছে, এসো আমার সঙ্গে। চলো কেন, টকি দেখবো, ছড়া ছুরি নাচবে, কি মজা লাগছে। আর ওরকম করে লোকের সামনে ওরকম করলে আবার মান সম্মান থাকবে না, ভদ্রভাবে যাবে, ঠিক আছে? চলো কেন, চলো। আমাকে ভালো লাগে। বাবারে কত বড় ঘর রে! ওরে এই কত এরা সব মানুষ হতে যেতে এরা। হ্যাঁ, সবাই বসে আছে, সবাই সিনেমা দেখবে বলে। এই এত লোক! হ্যাঁ, এই হলেতে কত লোক হয় তুমি জানো? এরা সবাই সিনেমা দেখবে? সবাই দেখবে। এ আমার মতো সব বোকা নাকি রে? এখানে বোকা মানে ওরাও দেখতে এসেছে, সবাই কেউ শিক্ষা পাবে, কেউ ভালোবাসা আনন্দ পাবে, হ্যাঁ নাকি? ওই জন্য সবাই দেখতে এসে। শোনো, আমাদের তো টিকিট কাটা হয়নি, তাহলে যাও ওইখানে দুটো টিকিট কেটে নিয়ে এসো। ওইখানে এই যে দুখান টিকিট দেন। চলো। কত বড় ঘর দেখো। এখন তুমি যে সিনেমা দেবে, জামা সব খুলে দিয়েছো কেন? বাবরে বড় সিনেমা হলে ঠান্ডা লেগে গেল তো। এখানে শিশি লাগানো আছে না? ওরে বাবরে কত শিশি লাগানো রে! আহ, কত আলা জ্বলছে, ভালোই লাগছে, কত বড়। হা হা হা। হল বলা দরকার নাই, হল বলতে কি তুমি কি বললে তোমার ঠিক নাই। কত আলা জ্বলছে, মজাই লাগছে। আল্লাহ নয়, কুতি বসবো, কুতি বুঝবো, এইখানে বুঝবো। কুতি বসবো, কুতিয়ে বসতে হবে না, ভালো করে বসবে, বুঝতে পেরেছ? আমি যেখানে বসবো ওই যে আমাদের সিট দুটো, ওই সিটে একটা সিট তোমার, একটা সিট আমার, ঠিক আছে? বসবো। হ্যাঁ, ওইখানে ওই সিট নাম্বার আছে ওটা। সিনেমা আরম্ভ হচ্ছে না। আরে এখনই আরো বড়, তুমি বসে পড়বো। পয়সা দিলাম, তাড়াতাড়ি লাগাও। এই যে পর্দা, এইখানে সিনেমা হবে, এইদিকে চক্কর তাকিয়ে থাকো। ছড়া ছুরি লাগছে কই? হ্যাঁ? ছড়া ছুরি লাগছে কই? দাঁড়াও, এখন আরম্ভ হয়নি, আরম্ভ হবে। ছড়াছড়ি না, বলো নাই নায়িকা, ঠিক আছে? এখনই আরো বড়, বসো। লা 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 सर की जो सर से वो धीरे धीरे पागल हुआ रे
আলো জ্বলছে কেন জানো? হাফ টাইম হলো, বুঝতে পেরেছো? এবার হাফ টাইমে আবার চালু হবে। তা আমি তুমি এখানে বসো, আমি তোমার জন্য বাদাম ভাজা কিনে নিয়ে আসি। ছুরি লাগছিল, ভালো লাগছিল। ছড়াছড়ি ছুরিটা কুরোগা, ভালো লাগছে না? ছুরি নয়, নায়িকা নায়িকা। ছড়াটার মাথায় চুল নাই। কি লাগলো? বসে দেবে কেনে? আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। বেশ আলা হয়ে গেছো? তা বলছি শোনো না, কি যাবে? বলছি এই বাইরে থেকে এই পয়সা দিচ্ছি, বাদাম কিনে নিয়ে আসবে। ও ওই যে খাবারের দোকান, ওইখানে খাবার নিয়ে আসি, তুমি এখানে বসো। চপ করে আসিও। কি করে? চপ করে আসিও। দাঁড়া, ভাষাটা বুঝতে ভয় লাগছে, চপ করে আসিও। হ্যাঁ, চপ করে, আলু চপ করে মারবো। বলো তাড়াতাড়ি এসো, বুঝতে পারছো? আদার হয়ে যাবে, ভয় লাগছে। অন্ধকার হবে না, আমি ঠিক চলে আসবো। তাড়াতাড়ি বসবো এখানে। চপ করে আসিও। বলো চপ করে, বলো তাড়াতাড়ি। হ্যাঁ বসো। শালারা কতটুকু দেখাইলে? 100 টাকা নিয়েছে। শালা হলে ভেঙে দেবো। কতটুকু দেখাইলে বল দিনে? ওগো আবার হবে। আবার হবে? হ্যাঁ আবার হবে। তুমি বাদামটা নিয়ে এসো, দিয়ে তারপর আবার হবে। এটা এখন কিছুক্ষণ হাফ টাইপের নয়, কোনো হলো তুমি যাও এই বাইরে বাইরে যাবে। আমাদের তাই ধান কাটতে কাটতে দম লেগে গেলে বিড়ি খায়, গেলে বিড়ি খেয়েছে। শালা সিনেমাতেও বিড়ি খেয়েছে বাবু। তুমি যেন পালিও না। ওরা বিড়ি খায়নি এখন, মানে যারা চালাচ্ছে তারা একটু রেস্ট নিচ্ছে, আর যারা দেখছে তারা কেউ বাদাম খাবে, কেউ ভালো মন্দ জিনিস খাবে, তারা দোকানে আনতে গেছে। তোমাকে পয়সা দিয়েছি, তুমি যাও, দিয়ে তুমি কিনে নিয়ে আসবে। ওরা হলছে না, হলছে না। হ্যাঁ সব বাথরুম গেছে। আমি হেসু করে দিয়েছি। কোথায় তুমি হেসু করলে? আমি অত চন্দ্র নয়। কোথায় করলে? ওই যে বাসু জুতো খুলে দিয়েছিল, জুতোতে মরতে দিয়েছি। পয় থেকে গরমে মরে যাবে। লোকে মারবে যে। তাড়াতাড়ি যাও, চলে আসবে। না আমি পালাবো না, আমি এইখানেই বসবো। লা 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 লা। আদার হয়ে গেল। আসছে না যে।
দারুণ জিনিস, কাল আবার ভোরবেলা ভিজে ভাত খেতে মজাই লাগছিল। হ্যাঁ ছুরিটার মনে হয় মাথায় উকুন হয়েছে, কেন? শুধুই মাথায় হাত দিচ্ছে। ছেলেটা নেড়া মাথা মতো হইলো। হ্যাঁ কাল মজাই লাগছিল, কাল আবার চলে আসবো। কাল ভোরবেলায় চলে আসবো। চোরাচুরিটা ভালোই লাগছিল। এই মজা দিনে আমি মানুষ হয়ে গেছি। চলো কেন, চলো কেন। চলো চলো। क्या रे? तू क्या रे छोरा? तू क्या रे? ए तू क्या रे छोरी? ए আমার ভাতার কোথায় গেল? কোথায় পালিয়ে গেল? চুপ চুপ কি বলছিস? তুই কোথা থেকে এলি ছোরা? এই তুই কোথা ছিলি? তুই কেন আমার কাছে বসেছিলিস? এই যে আমার ভালো বউ কোন শালারি বানিয়ে আমার ভাতার কোথায় পালিয়ে গেল? আমার ভালো বউ গেল। কোথি গেল? ভাতা কেন জুতা পরছিস? আমার মুখে কেন জুতা পরছিস? ভাষাটা কি বলছিস? কি বলছি? এখানে আমি ভাতারকে ঢুন, আমার ভাতারকে ঢুন। এ কোথা বাড়ি? তোর বাড়ি কোথায়? জুতা ভরবি না মুখে, কোথা বাড়ি তোর? জুতা ভরবি না। এই, আমার সাথে তুই লাগবি। হ্যাঁ। আমার বাড়ি মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ বাড়ি। কি গঞ্জ? জিয়াগঞ্জ। শালা মুর্শিদাবাদের মাল ভাষা দেখা। বলছে আমার বাড়ি জিয়াগঞ্জ। ছোরা, আমার মুখে ঠেলে জুতা ভরে দিচ্ছিস। হ্যাঁ। আমাদের বাড়ি যাবি না। কি করবি? এত বড় হেড চলিয়েছে, কেটে লুবো। আর আমি বীরভূমের মাল তোকে ছেড়ে দেবো। আমি ছেড়ে দেবো। এত বড় হেড বার করে কেটে লুবো। চাপ এখানে ভাতার মাথা বলবি না। বলো স্বামী। আন্ধার হয়ে গেছে, ছোরা আমার কাছে বসেছে, আমাকে হুইরাচ্ছে হুইরাচ্ছে, আবার টিপি টিপি দেখছে। এই চুপ। কেন হুইরাচ্ছিলিস? এই তো আমি দেখবো না কেবল জানে। আমি তাই ভাবছি আমার তো ছোট মাল নয়। আমার ভাতারের মাথায় কত চুল, ঝাকুমাকু চুল। আমি ভাবছি যে আমার ভাতারের মাথায় আচ্ছা। কোনো চুল নাই। আচ্ছা ছোরে বাচ্চা। আমার ভাতারকে ঢুনবো। এই ভাষা ঠিক করবে। আর তোমার মুখে জুতো ভরে দেবো। কি বলছি? ওরে আমার ভালো ভাতার বউ- বলবো না। ও আমার ভালো বউ কোন শালা নিয়ে পালিয়ে গেল রে। ছোরা, আমি আমার ও বউ রে। আমার ভাতারকে খুঁজবো, আমার পুক্তির কাছে আইবি না। শালাদের ভাষা দেখো দেখিনি। চাপ আমার পুক্তির কাছে ঘুরবি, চাপ। শালা মুর্শিদাবাদের ভাষা বলো আমার পিছনে। আমার পুক্তির কাছে যাবি। ভাতার, এ ভাতার, কেন আমার সাথে ঘুরবি না। এই যে মশাই, আপনি কে? এই যে মশাই, আপনি কে বলুন তো? সিনেমা যেই বন্ধ হয়ে গেছে আপনি আপনার হাত ধরে চলে আসছেন, হাত ধরে ধরে। তাহলে তো সর্বনাশ হয়ে গেছে। বোন তুমি কিছু মনে করো না, আমার বউ সে হচ্ছে মানে অশিক্ষিত মেয়ে আর কি। আমার মুখে ঠেলে ভরি দিচ্ছে ছোরা। আমি এটাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ চামড়া তাহলে খুঁজতে হবে বোন। ছোরাকে কেমন দিলাম দেখলি? আরে আপনার বউ তো বোকা, আমার যেমন তেমন আমার স্বামীটাও বোকা। আমার তো বাড়ি মুর্শিদাবাদ। ছোরা, আমার সাথে লাগবি না। কেমন চিৎ করে ফেলে দেখলি তো কেমন দিলাম। আমিও দিয়েছি। ছোরা কেটে লুবো। আমাকে চিনি তোর চুল কেটে দেবো। করবি না? বাতাস। এই,
কোথায় তুমি কোথায় ছিলে জানো ওই যে ওই ভদ্রলোক ও আমার হাত ধরে ধরে চলে এসেছিল, আমাকে হাত ধরে টেনে টেনে নিয়ে এলো। শালা ভদ্রলোকের চামড়া, শালাই কালকুটি বউটাকে ফেলে দিয়ে আমার ভালো বউটা নিয়ে পালাবা শালা। কি বলছিস? আমার ভাতারকে মারবি? মুখ সামনে তো বল। তুই আমার ভাতারকে মারবি? চলাই কেনি হেসো আছে বারবার কেটে নেবো। চলে আয়, তুই আমার ভাতারকে মারবি, ছেড়ে দেবো। আমি তোকে ছেড়ে দেবো? কি করবি? কি করবি? ছাড়া তোমাকে ঝগড়া করতে বললাম? ঝগড়া করে মেয়ে ছেলে গায়ে হাত দিতে নেই। ভাই তুমি রাগ করো না, বাবার যে অন্ধকারে আমরা কে চিনতে পারিনি, তাই তুমি ওই ছুরিটার সাথে পালিয়েছিলে? তুমি ওই ছুরিটার সাথে পালিয়েছিলে? উনি নয়, আমি দেখতে খারাপ, ওই ছুরিটার সাথে পালিয়েছো? আরে পালিয়ে পালাইনি আমি, ওই ভদ্র বলে হাত। তুই আমার ভাতারকে লি পালিয়েছিস? সরো কেনি, তুই আমার ভাতারকে লি পালিয়েছিস? তোমার ভাতারকে নিয়ে ভাতার আবার কি? আমার ভাতারকে লি পালিয়ে গেলে ছিঁড়ে নেব। ওরে শালা মুর্শিদাবাদের ভাষা ওই রকম। আরে না না না, তোমার স্বামীকে আমি নিয়ে যাইনি। শোনো, তারপরে যে আমরা ভুল করে একে অপরে হাত ধরে নিয়ে চলে গিয়েছিলাম, বুঝলে তো? ভাই তুমি রাগ করো না, তোমার বউকে আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমি আমার বোনের চোখে ওকে দেখেছি, বোনের মতো সম্মান দিয়ে বোনের সঙ্গে কথা বলেছি। তুমি এর জন্য কোনো দুঃখ করো না আর রাগ করো না, এটা হচ্ছে ভুল বোঝাবুঝি আর অশিক্ষিতর কারণে এসব হয়ে গেছে। তোমার বউ আমাকে ফেলে ফেলে দিলে, ওইখানে ফেলে দূরে দিলে, তুমি পালিয়ে গেলে আর সিনেমা হলে বসে আমাকে হুরাচ্ছে হুরাচ্ছে, আবার টিপি টিপি দেখছে। এই আমি দেখলাম এই আমারটা তো ছোট বউ নয়, আমি আমারটায় হাত দিয়ে দেখছি, আমার বউ তো বড় পাড়া। আমি মাথায় হাত দিয়ে দেখছি, আমার স্বামীর তো মাথায় অনেক চুল আছে, জোড়া মাথায় টাক পড়ে গেছে, চুল নাই টাক পড়ে গেছে মাথায়। শোনো, তুমি বুঝতে পারো নি, তা তোমারও ভুল হয়ে গেছে আর আমাদের তো অন্ধকারে ভুল হয়েছে, কিন্তু তোমাদের আলো জ্বলেছে তার সত্ত্বেও তোমরা ভুল করেছো। আমি কি করবো, অন্ধকারে গিয়ে আমি ওর কাছে বসে পড়েছি। তা ভাই যাই হোক, তুমি সিনেমা কেন দেখতে এসছো বলো তো? কেন? ওই যে সিনেমা দেখতে এসেছি। কেন? মানুষ হবার লেগে। মানুষ হওয়ার জন্য, শিক্ষা লাভ করার জন্য। সিনেমাতে অনেক কিছু দেখা যায়, শিক্ষা লাভ করা যায়। তাই আমার বউকে আমি নিয়ে এসেছিলাম, ও হচ্ছে অশিক্ষিত মেয়ে, ও যাতে শিক্ষা লাভ করতে পারে এই জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু অনেক লেখাপড়া জানে, তুই জানিস? না ও ঠিকই বলেছে, আমি গ্রাজুয়েট কমপ্লিট করেছি, বুঝলে তো, মানে বিএ পাস করেছি, বিএ পাস করে আমি একটা চাকরিও পেয়েছি। তাই আমার বউ চাকরি পেয়েছে, তাই বুঝি? সে তোমার বউকে থেকে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মাথায় গোবর করুন, গোবর করুন তা নয়, কোন স্কুলে নিশ্চয় মাস্টারি করে। তা ঠিক আছে, আমি তোমাদের দুজনকে শিক্ষা দেবো, ও আর আমি দুজন মিলে দুজনকে গড়ে তুলবো, বুঝতে পেরেছো? আমি শিক্ষা দেবো তোমাকে আর তোমার বউ শিক্ষা দেবে আমার বউকে। আমাকে পড়াবে? হ্যাঁ পড়াবে। ওই ছুরিটা পড়াবে? নিশ্চয় পড়াবে। শোনো, যার মধ্যে শিক্ষার আলো নাই তার কোনো দামই নাই। শিক্ষা না থাকলে জগৎটাকে চেনা যায় না, জগৎটাকে জানা যায় না। শিক্ষা না থাকলে মানুষের মতো মানুষ হওয়া যায় না। শিক্ষার একটা বড় দাম, তাই শিক্ষিত মানুষ হতে হবে। সমাজের 5টা লোকের চোখে আঙুল দিয়ে কি বলতে হবে? ভাই সব চেয়ে দেখো, আমরা শিক্ষিত হয়েছি, এই সমাজের মধ্যে আমরা শিক্ষিত। আমার স্বামী পড়াবে, ছেড়া আটে বেলায় পড়িস? তো পড়িস, আটে বেলা পড়িস? ও বিদ্যান হইস। আমার বউ তাহলে কাকে পড়াবো, কে পড়াবে? তোমার তো এখন চোখ থাকতো অন্ধ, তোমরা অন্ধ, কিন্তু তোমাদের চোখ খুলতে হবে। তাই
তোমার বউ আমার বউটাকে পড়াবে আর আমি তোমাকে শিক্ষা দেবো, তোমাকে লেখাপড়া শেখাবো। ডাক্তার বাবু, শিক্ষিত মানুষ যদি এক একটা শিক্ষিত এক একটা মূর্খের দায়িত্ব নেয় তাহলে আমরা এত মূর্খ থাকি না। না, তাই প্রত্যেকটা শিক্ষিত মানুষের কর্তব্য এক একজন মূর্খকে মানুষ করা। তাই আমরা এখন কি হয়ে আছি জানেন কি? ও ভগবান 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 রে। হ্যাঁ হ্যাঁ, আর নিরক্ষর করেছে ভগবান, ও ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি ডাক্তার হতাম, তুমি ডাক্তার যদি হতে কি কত করতে? রুগী সারাইতাম, আমি যদি ডাক্তার হতাম কত রুগী সারাইতাম। আর কি করতে? আর কি করতে? আপনার কত পাছায় ইঞ্জেকশন দিতাম, কত রোগী সারাইতাম, ওই আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান, ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম, আমি যদি মাস্টার হতাম কত ছেলে পড়াইতাম, আবার কানে ধরে শিখাইতাম, ওই আমার বেড়ে যেত মান রে, নিরক্ষর করেছে ভগবান, ভগবান 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 রে, নিরক্ষর করেছে ভগবান। ও ভগবান ভগবান নিরক্ষর করেছে ভগবান 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 নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান, নিরক্ষর করেছে ভগবান। ডাক্তার বাবু, তাহলে আমি আমার বউকে নিয়ে চললাম, হ্যাঁ। আপনি আপনার বউকে নিয়ে যান, হ্যাঁ। ওকে মানুষের মতো মানুষ করেন, হ্যাঁ। আমার বউ আমাকে মানুষের মতো মানুষ করে। কিন্তু ভাই তুমি যে কথাটা বললে এই কথাটা আমি মানতে পারছি না। কেন কেন? ওই যে বললে ভগবান নিরক্ষর করেছে, না, ভগবান মানুষকে সব কিছুই দান করেছে। এইবার শিক্ষা অর্জন করা এটা যে নিজেদের দায়িত্ব, তাই সেই দায়িত্ব থেকে তোমরা দূরে সরে আছো। শুধু তুমি একা নয়, এই সমাজের অনেক ছেলে আছে যারা এখনো নিরক্ষরের অন্ধকারে পড়ে আছে। তাই ভাই তোমাকে শিক্ষা অর্জন করে আরো 5টা মানুষের চোখকে খুলে দিতে হবে। সমাজকে প্রত্যেকটি মানুষকে দেখে দেখে বলতে হবে, ভাই সব এগিয়ে এসো তোমার স্কুলের দিকে। মনে রাখো একটা কথা, যার মধ্যে শিক্ষা নেই